বলতে গেলে ভালো থাকে, কেউ না পড়ে এক্সাম দেয় না। এত বড় একটা কম্পিটিটিভ এক্সাম সবাই সেম পড়া পড়েই এক্সাম দেয়, বাট এখানে ডিফারেন্সটা ক্রিয়েট করে হলো মেন্টাল প্রিপারেশন। এখন আমার ভাই আনাস ফেরদৌস, ওর সাথে আমার সম্পর্কই আলাদা রকম। ওর সাথে বলতে গেলে আমার প্রতিদিনই, বলতে গেলে না, প্রতিদিন, অ্যাডমিশনের লাস্ট 20 দিন মনে হয় প্রতিদিন রাতে 1 ঘন্টা করে কথা হ্যাঁ হয়েছে। প্রতিদিন, ইভেন হ্যাঁ। অ্যাডমিশনের আগেও যখন আমি কলেজের এক্সাম দিতাম বা দিল, তখন আমার প্রতিদিন ফোন দিয়ে শুনতো যে আরাফাত কী করছিস না করছিস। ইভেন আমার স্যারকেও ফোন দিত, ইভেন আমাকে বলতো যে দিনের পড়া দিনে করা বা ইয়া করা, বাট শেষের দিকে আসে না, তুমি নতুন পড়া পড়তে পারবে না। না, শেষের দিকে আসে আমি ওর প্রবলেমগুলো শেয়ার করি যে ভাইয়া পড়তে পারতেছি না, ভাইয়া ভয় লাগতেছে, হ্যাঁ ভাইয়া যদি চান্স না পাই, ভাইয়া যদি ঢাকার বাইরে হয়, এরকম মানে কনস্ট্যান্ট বেশ কিছু কোশ্চেন ওর মুখ থেকে আমি শুনছি, যেগুলো অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজেও ফেস করছি। বাট প্রবলেম ছিল যে আমি হয়তো বা আমি আবার আমার মেন্টরদের কাছে হেল্প পাইছি, ও ডিরেক্টলি আমার কাছে হেল্প পাইছে, আমি কিছু ক্ষেত্রে হেল্প পাই নাই। তো ওই যে ওর সাথে যখন আমার কনভারসেশনগুলো কনস্ট্যান্টলি হচ্ছে, ওই সময়ই কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসলো, হোয়াই নট মেক এ কোর্স আউট অফ ইট। ওকে, এটা প্রমোশন হইতে পারে, অবশ্যই প্রমোশন, 1000% প্রমোশন। বাট আইডিয়াটা আসছে ওর সাথে কথা বলার পরে, যে এই কনস্ট্যান্ট কোশ্চেনিং এখন আমি ইউটিউবে যায় সার্চ দিয়ে দেখাচ্ছে, ওয়াই নট একটা গোছানো জিনিস স্টুডেন্টকে দিয়ে দেই মেন্টাল ট্যাকটিক্স কোর্সের মতো। তো যেই প্রবলেম হবে প্রবলেমের উপর সেশন আছে, কারণ ওর সাথে আমার জিনিসটা একটু আমাদের ডিসকাশন হইতো, রাইট।